ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মেজো ভূত বাবু কামলা গেছো পেতনির ঠাপাঠাপি কাপা কাপিতে পদ্মায় ভেসে আসা সকল রাসেল ভাইপার ভয়ে ঢাকা শহরে চলে আসিতেছে। হাই 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 রাসেল ভাইপার ও ভূত আর পেতনির ভূমিকম্প কে ভয় পায় টুন টু 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 টু। আসসালামু আলাইকুম কলজার ভাই বোনেরা, ভিডিও শুরুতে লাইক মারি দিও কলজার ভাই বোনেরা, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা ওদিকে রাসেল ভাইপার বুঝা শুননা খুঁজা সব কিছু বুঝা লাইছো, আর এদিকে রাসেল ভাইপার খবর আহারে এক সপ্তাহ পরেও আমি যাইয়া ফেসবুকে গিয়ে খুঁজি যে আচ্ছা রাসেল ভাইপার কি। এদিকে মনে করো যে রাসেল ভাইপার নাচি না মানুষ আমি, পরে যা দেখি যে ও মাগো এটা কি, আমি তো পুরো ভয়তে ভয়তে শেষ হয়ে গেছি। যাক গা, রাসেল ভাইপার দিয়া কি হইতাছে না হইতাছে দেশের মধ্যে, আরে আল্লাহ রে আল্লাহ, কি সে শাক দিয়া মাছ ডাকতে চায় না কি, ফেসবুকে এলে কত কিছু হইতাছে। ঠিক গা, আমি ফেসবুক লয়ে পড়া নাই গা, এখন আইসি তুমগুলোকে কয়টা কথাবার্তা কমু। আজ যে মনে করো যে খাটকিটা আছে, ওই পটকাটা আছে, সেই পটকাটার একটু কিছু কথা কমু। আরও ইয়া আছে, আর বহুত একটু মানুষ আছে, সেইগুলোর নিয়ে আলাপচারিতা করবো। তো চলো মোরা সামনের দিকে আগে, আর খবরদার কিন্তু লাইক মারতে ভুলবা না, লাইক কিন্তু মারি দিও করলাম। তো চলো, আচ্ছা তো এখন একটু প্রথমেই মরিয়ম রে দিয়া শুরু করবো। মরিয়ম বলতে পাদুরি রে দিয়া শুরু করি। সেই দিন খুব বড় বড় লেকচার দিল, মেরে একা বাসায় রেখে যাইতে পারবে না, এটা করবে না সেটা করবে না, সে কোনো রিস্ক নিতে চায় না, আরও ব্লা 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 অনেক কথা যে কইছে, সেটা তোমরা দর্শকরা অনেকেই দেখছো, আপুরা অনেকেই দেখছে, ভাইয়ারা অনেকেই দেখছে, সবাই জানে। আসলে এগুলো নাটক সম্পর্কে আমার নতুন করে এক্সপ্লেইন করার কোনো দরকার নাই। তো কালকে, বিশেষ করে গতকালকে রাব্বির ফ্রেন্ডরা আইছে মনে হয় 4টা দামরা স্যার আইছে, রাব্বির নিয়ে 5 জন। তো সেইখানে একটা মা হিসাবে, একটা সচেতন মা হিসাবে সেইখানে তার ভূমিকাটা কি ছিল, সেখানে কি তার উচিত ছিল যে মরিয়মরে ওরকমভাবে উপস্থাপন করা, মরিয়মকে দিয়া ভিডিও করে নেওয়া, মরিয়মকে ভিডিও করার জন্য পাঠানোর জন্য, তারপর আবার মরিয়মকে পাশাপাশি বৈশা পাশাপাশি প্লেটে খাওয়ানো। যেহেতু মরিয়ম মানে রাব্বি মরিয়মের আপন কেউ না, রাব্বি না, পরকীয়া রাজা না, তো সেইখানে ও একটা মা হিসেবে ওর দায়িত্বটা কি ছিল, ওইখানে ওর ভূমিকাটা কি ছিল, যে ভিডিও পরে আগে মেরে এখানে রাখি, নাস্তা খাইতে দিই, নাস্তা না খাইয়া লয় নিজেরা চলে যাক। যেহেতু মরিয়ম এমন না যে মরিয়মরে খুব ভালোভাবে রাখে, ভালোভাবে ইয়া করে রাখে, মানে সুকেসে সাজায় রাখে, যে মরিয়মরে দিয়ে কোনো কিছু করে না। মরিয়মের কাছে বাচ্চাটারে দিয়ে ওই বুড়ি আয়া ওর ভিডিও করা লাগতো, বা যেটা করা লাগতো করতে পারতো না, অবশ্যই কিন্তু করতে পারতো। তো সেইখানে মরিয়মরে কেন পাঠাইতে হবে? তা আর ওই ছেলেগুলার যে মানে চাউনিগুলা, এটা কি আপনারা সবাই লক্ষ্য করছিলেন, দেখছিলেন যে ওই ছেলেগুলার চাউনিটা কোথায় ছিল, কার দিকে ছিল? মরিয়ম যখন খাইতে বসে রাব্বির পাশে, রাব্বির গা ঘেঁষা খাইতে বসে, তো সেইটা কি খারাপ না? আর এমন না যে রাব্বি একেবারে খুব ছোট, রাব্বি বুঝে না, যেই পোলা কলেজে পড়ে, যেই পোলা কি না যে ভাবির গায়ে হাত দিলে রোস্টাররা রোস্ট করবে এইটা বুঝে, ভাবির গায়ে হাত দেওয়া যাবে না, তাতে তার মান ইজ্জতে আঘাত লাগবে, রোস্টাররা রোস্ট করবে, তার মান ইজ্জত যাবে। তো সেই ছেলে কি খুবটাই ছোট, যেই ছেলে কি না যে মানে কি কয় কি কমু, আচ্ছা যাই হোক, হাবিজাবি কথা মুখে আইতাছে, সেটা না কইলাম। যেই ছেলে এত কিছু বুঝে, যেই ছেলে ভাবির সাথে ঢং করে ছবি উড়াইতে পারে, যেই ছেলে ভাবির হাতের ভাত না খাইলে পেট ভরে না, সেই ছেলেকে একেবারে ছোট আর মানে নাবালক না তো।
সে তো সাবালক। কলেজে যেই ছেলে পড়ে সেই যেই ছেলেমেয়েরা কলেজে পড়ে বা ইন্টারে পড়ে সেই ছেলেমেয়েরা কখনোই ওই নাবালক থাকে না, তারা সাবালক সাবালিকা হয়ে যায়। এইটা 2010-11 সাল না, যে 2010-11 সালে আমরা ইন্টারনেট কিনা ওইটা আমরা বুঝতাম না। ওই স্কুল কলেজে যাইতাম ফাও ওই বাপ মায় 10-20 টাকা হাতে দিত, ওইটা দিয়েই চলে যেত। আমরা আসলে এত রং বুঝি নাই। আমরা 2008, 9, 10 এই সালগুলাতে বুঝি নাই যে ফেসবুক নামের কিছু আছে, আমরা এটা জানতাম না। হ্যাঁ, আমাদের হাতে এত মোবাইল ছিল না, এত অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। একটা নোকিয়া ফোন ছিল, ওইটা দিয়ে ওই আত্মীয় স্বজন কেউ কথা বললে এইটুকুই, বা কখনো কোনো দিন ফোন হাতে নিতে পারি নাই বা নেইও নাই বা রিসিভ করে কথাও বলি নাই, এরকম হয়েছে আমাদের ক্ষেত্রে। তো এখনের যুগ হিসাবে পোলাপান, ইন্টারে পড়া পোলাপান খুব পাকনা। আর ওই 2010-11 সালে ওই ইন্টারে পড়া পোলাপান খুব ছোটই ছিল, কারণ ওই তখন আমরা কিছুই বুঝি নেই যে মোবাইল আছে, প্রেমপিরিতি কী জিনিস সেটা বুঝি নাই। খালি বুঝছি যে স্কুলে যাইতে হবে, কলেজে যাইতে হবে, কোচিংয়ে যাইতে হবে। আশেপাশে কেউ যদি দেখে যে কোনো পুরুষ মানুষের বা কোনো ছেলে মানুষের সাথে কথা বলি, তাহলে বাসায় বিচার যাইতে পারে, তাহলে ঠ্যাঙ্গানি খাইতে পারি, এই ডরে সবসময় থাকছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই যে কালীমণ্ডল, তালিমণ্ডল, তলাশিরা মণ্ডল বলে তার বয়স কম, তারপর বা রাব্বির বয়স কম, এইটা যারা বলবে তারা এক রাত গিয়া ওই ইয়ার সাথে থাইকেন, ওই বেডিরা গিয়া রাব্বির সাথে থাইকেন, আর বেডারা গিয়া তানজিলার সাথে থাইকেন। দেখবেন নি যে হেরা ছোটো না বড়, হেরা আপনি হলে পুষাই দিব। তো মরিয়মের প্রথম গেট আপটা কেমন ছিল? একটা সিরা জামা ছিল, ওরে তো রাহে ওরকমভাবে সিরা জামা কাপড় পরে রাহে, ওরে তো ভালো রাহে না। তো এরপরে ছেলেগুলো যখন আসে তখন একটু ভালো পইরা ভালো কাপড় পরায় একটু সামনে প্রেজেন্ট করলো যে দেখো। সেখানে ওর ভিডিওর মধ্যে কিন্তু মানুষ অনেক কমেন্ট করছে, আপনারা যদি গিয়া দেখেন, আপনারা যারা আপনাদের না করলেও দেখবেন, আর যারা ডাউনলোড করে দেখেন তারা তো দেখেন, তাদের প্রতি তো কৃতজ্ঞতা বলার আর কোনো ইয়েই নেই, চান্সই নেই, তারা তো দেখেনি। তো আর যারা হুমড়ি খায়া গিয়া দেখেন তারাই তো দেখতে পারবেন যে কি ধরনের কথাবার্তা বলছে। এইটুকু মেরে বা এই যে এই বয়সের মেরে কেউ শোল্ডার সারা মানে যে জামার হাতা মানে ম্যাগি হাতার ড্রেস পরায় না। ওই এত বড় মেয়েটারে কি ওড়না ছাড়া ঘুরায় না। ওই যত ফ্রকের উপর দিয়া ওই যে কি জানি দেয় ওগুলার দিক, ওটাতে কিন্তু কোনো কাজ হয় না। ওড়নার কাজ ওড়নাই করে, আর ফ্রকের কাজ ফ্রকই করে। এমন না যে মরিয়ম খুব ছোট, ওই ওর ফ্রকের ওইগুলা দিয়া ভাল লাগবে, যে বুকের কাছে যে ইয়াগুলা থাকে ওইগুলা দিয়া ভাল লাগবে এমন না। মরিয়ম কিন্তু যথেষ্ট বড় হয়েছে। আর মরিয়মরে যদি এখন ইচ্ছা করেও কিবরিয়া কাছে আনতে চায়, মরিয়মই বলবে যে আমি যাব না, কারণ ও নোংরামি পাইয়া গেছে, ওর নোংরামি ও ইয়া করে ফেলাইছে। মানে ওর নোংরামির মধ্যে থাকতে ওর নোংরামিটা মানে দ্বিতীয় তানজিলা হয়ে যাইতেছে। আল্লাহ মাফ করুক, ওই মেয়েটা জানি না হয়, এর আগে জানি কিবরিয়া নিয়ে আসতে পারে। এইটা নিয়ে অনেকে অনেক জায়গায় কথা বলছেন, আমারও আয়সা কিন্তু খোঁচাইতেছেন, খবরদার খোঁচায়েন না। আমারও শুধু বলতেছেন যে কিবরিয়ার অবহেলার কারণে এরকম মরিয়ম হয়েছে। কিবরিয়া কোন দিক দিয়ে অবহেলা করছে? মরিয়ম যখন ছোট, যখন এই পরকিয়া কইরা ধরা খাইছিল, তখন কিবরিয়ার সাথে যখন বাপ্পি বলছিল যে সাগিনুরের বিয়া দিয়ে দিই, না জানি ইয়া কইছিল, বাপ্পি মেবি মনে হয় কইছিল যে বিয়া দিয়ে দিলে তোমার মেয়ে তোমাকে ফেরত দিয়া দিব। তো কিবরিয়াও তো ওই দিন পর্যন্ত অপেক্ষা করছিল, ওয়েট করছিল যে না, ওরে বিয়ে দেওয়ার পরে, সাগিনুরে বিয়ে দেওয়ার পরে তো আমার বাচ্চা আমার কাছে ফেরতই দিবে, তাহলে আমার বাচ্চারে আমি তখন নিয়ে নিব, এই কয়দিন থাকুক। ছোটো বাচ্চা দুধ খায়, মানে দুধ ছাড়ে না, সেই বাচ্চাটারে কীভাবে নিয়ে যাবা, এটা বাপ্পির ভাষ্য বা ওদের কথা অনুযায়ী। হ্যাঁ, তো মানবিকতার দিক দিয়ে আর বাচ্চাটার মুখের দিকে তাকায় কিবরিয়া রাখছিল যে বাচ্চাটা তো ছোট, মার কাছ থেকে আলাদা করে দিলে বাচ্চাটা কষ্ট পাবে। সেই বাচ্চার মুখের দিকে তাকায় ওই বেডায় রাখে নাই, নিজে জোর করে নাই, নিলে তো নিতেই পারতো। তো যেখানে আবার বাপ্পি তিশা বাটপারি করছে যে বিয়ে দেওয়ার পরে তোমার মেয়েরে তোমার কাছে দিয়ে দিব, তো সেইখানে আবার জোর করে কি নিবে? আপনারা যদি এত পারেন তাহলে আপনারা গিয়া লড়েন, আপনারা তো এত পারেন। আপনারা আমার এসে কমেন্ট করেন যে অমুক ইয়ার কাছে যায় না কেন, অমুক কি বলে অ্যাডভোকেটের কাছে যায় না কেন, সুমুক অ্যাডভোকেটের কাছে যায় না কেন, সেটা আপনারা কিবরিয়ারে গিয়ে জিজ্ঞেস করেন যে সে কেন যায় না। আপনারা কি রাষ্ট্রপক্ষের উকিল? আপনারা যদি রাষ্ট্রপক্ষের উকিল হয়ে থাকেন তাহলে আপনারা নিজের ইচ্ছাকৃতভাবে বা আপনারা নিজ দায়িত্বে আপনারা এই কেসটা নেন যে ওই বাচ্চাটারে এরকম ধরনের করতেছে, হ্যারাসমেন্ট করতেছে বা বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হইতেছে। তো আমরা রাষ্ট্রপক্ষের উকিল হইয়া যদি আমরা নিজেরা বাদী হইয়া গিয়া একটা করি,
হাইকোর্টে গিয়ে যদি একটা মামলা দিই তাহলে সেটা নিয়ে আমরা লড়বো। এরকম আপনারা যদি সেরকম হন তাহলে আপনারা নিজের স্বার্থে গিয়া নিজের উদ্যোগে গিয়া আইনা দেন বাচ্চাটারে তার বাবার কাছে। এই সমস্ত কথা আমার এখন কেন কিবরিয়া চ্যানেল আছে, কিবরিয়া সেখানে শত শত কমেন্টের রিপ্লাই দেয়, আপনাদের কমেন্টের রিপ্লাই দেবে না? আপনারা না জানি না শুন না হাইরা করেন। আমি কিবরিয়ারে নিয়ে ভিডিও বানাইছি, কিবরিয়ারে নিয়ে কি ভিডিও বানাইছি? কিবরিয়া যে ভিডিওগুলো তার চ্যানেলে দিছে সেই ভিডিও বা প্রমাণ যেগুলো দিছে সেই প্রমাণের ভিত্তিতে আমি কথা বলি। আমি তো আর বানাইছি না ভুংচুং কথাবার্তা বলি না। তো আপনাদের যদি কোনো কথাবার্তা থাকে আপনারা কিবরিয়ার চ্যানেলে যান, সেখানে গিয়া তার সাথে কথা বলেন, সে খুব সুন্দর করে এক্সপ্লেন দিয়ে দিবে। আর আপনাদের যদি এত ঠেকা লাগে বা আপনাদের যদি এত হ্যাডম থাকে, পাওয়ার থাকে, তাহলে আপনারা গিয়ে নিজেরা একটা কেস লড়েন, লইরা সেইখানে ওই বাচ্চাটারে তার বাপের বুকে ফেরত দিয়ে দেন। একবারে সোজা কথা, আপনারা যদি এত পারেঙ্গালগিরি হয়ে যান, হ্যাঁ, সব খরচ মরচ আপনাদের। এই জন্য আবার আরেকজন রেজায় ধরেন না, কারণ একটা মামলা চালাইতে গেলে বহুত টাকা পয়সার দরকার হয়। হ্যাঁ, আমি যতটুকু আর কি জানি। তো আপনাদের তো এত কুরকুরানি বেশি, আপনারা এখানে যায় একটু কমেন্ট করেন, ওখানে গিয়ে একটু কমেন্ট করেন, ওখানে গিয়ে একটু কমেন্ট করেন। ভাগ্য ভালো যে আমার কমেন্ট সেকশনটা বেশিকে দেওয়া, নাহলে তো এগুলো মানুষ দেখতো আর হা হা হি হি দিত। তো আমি জাস্ট একটুকু বলে দিলাম, আমি সবটুকু বের করলাম না। আর তোরে চামচা, তোরে কিন্তু আমি ঠ্যাঙ্গামো, তোরে যেখানে পাই আমি ঠ্যাঙ্গামো, খালি একটুক মাথায় রাখিস তুই কে। তোরে যেদিন আমি ধরবো, মনে কর আমার সাথে সাথে তোর আরও 3-4 জন ধরবো, ধরলে পরে না তোর 14 গোষ্ঠী হয়ে যাবে। তোরে কিন্তু এর আগেও আমি ধরছি, বারবার ওয়ার্নিং দিতেছি, তোরে আমি কিন্তু ধরবো, তুই খালি একটু বুঝা রাখিস। তো যাই হোক, এখন পাদুরির কথাতে আসি। পাদুরির এত বড় একখান হোগা, সেই হোগাটা মানে মোড়াতে যে বইছে, যে লাল কালার মোড়াটা, হে মোড়াতেও বের পায় না। বের তো বুঝেন, মানে মোড়াটার মধ্যে ওর পাশাটা হোগাটা বহে নাই, এত মোড়া একটা হোগা। হ্যাঁ, আর কামিজের সাথে পেটিকোট পরে, আর এই পরলে কেমন যে আবাল আবাল লাগে, সি মানে এত নোংরা, এত গিদর, এই খালি পায়ে কীভাবে হাঁটে, কয় মাটি পাড়াইলে বলে শান্তি লাগে। গায়ের মধ্যে ঘিন ঘিন লাগে না? এই যে এত গাছপালাই এত কিছু লাগায়, অথচ ঘরের বাড়িটার মধ্যে এত নোংরা হয়ে রইছে, সেইগুলা সে পরিষ্কার করে না। সেই অবস্থাতে সে হাঁটতাছে, যে কালিনুর যেরকম খালি পায়ে হাইটটা বেড়ায়, এরকম ওইও হাইটটা বেড়াইতেছে, গায়ের মধ্যে ঘিন ঘিন লাগে না? ওগুলো দেখলে তো ও যে হাঁটে বা ও যে ময়লা টয়লা ধরে, এগুলো দেখলে তো আমার নিজের গায়ে ঘিন লাগে। আর কিরকম মানুষ যে বাড়িঘর, মানে কী কম, সারাদিন খালি সোনো পাউডার আলতা সোনো মাহে, আর ওদিকে বাড়ির অবস্থা কি নোংরা, কি পরিবেশ। এই পরিবেশে থাকলে তো মশা, তারপরে আরও আবর্জনা, সাপ টাপ এগুলো তো থাকবেই। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, তো সেই ক্ষেত্রে বাড়ির আশেপাশটা একটু পরিষ্কার রাখতে হয় না? হ্যাঁ, খালি গাছ লাগায়, গাছ পরিচর্যা করে সে, মানে উপরে ফিটফাট, তল দিয়া সদরঘাট, মানে কারো বাড়ির আঙ্গিনা বা কারো বাড়ির উঠান বলে এইরকম নোংরা থাকে। ওর মায়ের ঘরের অবস্থা সেম। আর ভুতুরির ওই যে ইয়াতে যখন ছিল, ওই ঘরের মধ্যে যখন ছিল, তখনকার দেখা গেছে ভুতুরির ওই যে সোনগড় যখন প্রতিষ্ঠা করছিল, এরকম বলে কারো বাড়ির আঙিনা বা কারো ঘরের সামনে বা আশেপাশে বলে এইরকম নোংরা আবর্জনা হয়ে থাকে। আরে ভাই, এত টাকা কামাই করি, এই যে একটা বুয়া আইনা সাইলা যদি আমি পরিষ্কার করে হ্যাঁ হাতে 100-200 টাকা দিয়ে দিই, তো সমস্যা কি? যে তুমি একটু পরিষ্কার করে দিয়ে যাবা, তো সমস্যা কি? আসলে যে কয় না যে ওগো মনের মধ্যেও নোংরামি, আর ওই নোংরামিগুলা ওরা প্রকাশ করে ওরকম ঘর বাড়ি হেনে সেখানে। তো এখন একটু কথা কই, কালকে আমার ভিডিও দিতে দেরি হয়েছিল, সেটা হইতেছে কি যে তোমাদের ভাইয়ার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। নষ্ট না, ব্যাটারিতে প্রবলেম দেখা দিছে। তো এরপরে ওই আমার মোবাইলটা উনি নিছিল, মানে ওনার হইতেছে যে রেডমি নোট 10 5G, আর আমারটা হইতেছে গিয়া ইনফিনিক্স হট 30। তো এখন ওনার ফোনটা ওই হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন ওনার যে এত ইমার্জেন্সি কল আসে, সেটা কিভাবে কি করবে? তো যেই কারণে সে আমার ফোনটা নিছিল। আর তার একটা বাটন ফোন আছে, তো ওই যে ওনাদের অনেক টিয়া পাঠায়, ফাইল টাইল পাঠায়, আর কি জানি পাঠায়, হাবিজাবি কথাবার্তা, ওই ভয়েস মেসেজ টেসেজ পাঠায়, সেগুলো পাঠাইতে পারতেছিল না, যেই কারণে সে আমার ফোনটা নিয়ে গেছিলো। আর আমার ওই ইচ্ছা করে নাই, কালকে ঘুম থেকে উঠছি 12টার দিকে, তো
তো এই নিয়ে আসলে ভিডিও বানাইতে ইচ্ছা করে না, এরপরে বানাইছি আপুদের কথা চিন্তা ভাবনা করে বানাইছি যে আপুরা খোঁজখবর নিবা এর জন্য। এই যে এখন আরেকখান কথাবার্তা কই, না কইলেও তো হয় না। ওদের নাকি কারো কথায় কোনো কিছু যায় আর আসে না। হ্যাঁ, ওরা কারো কথা পাত্তা দেয় না, কারো কথায় কষ্ট পায় না, কারো কথায় কিছুই ওদের বলে হয় না। এদিকে আরিফরে জোর কইরা ধরাই দিছে ওই বাচ্চাটারে। হ্যাঁ, বাচ্চাটারে কোলে লও। এই বাচ্চাটারে কত অবহেলা করছে, কত কিছু করছে না। অন্যান্য সাধারণ বাচ্চারা যদি অনেক দিন নানি বাড়িতে থাকে তাইলে না বাচ্চার বাবাদের মধ্যে একটা ইয়া থাকে। আর সেইখানে আরিফের অবস্থা এমন হয়েছিল যে বাড়লে বাচ্চাটারে 2 আঙ্গুল দিয়ে না ছুঁয়ে যদি পারে সেটাও কিন্তু করছে। হ্যাঁ, এখন ইদানিংকাল ধইরা ওই রোস্টাররা যখন রোস্ট করছে, এই রোস্ট করার পর থেকে বা আমিও তো বহুতবার কইছি, এই করার পর থেকে এখন একটু বাচ্চাটারে কোলে নেয়, এখন একটু দেখায় যে তার বাচ্চা মানে ভাব। আসলে যে ওর বাচ্চা না, এটা ওর গেট আপ সেট আপ, ওর চাইল চালন, ওর কথাবার্তাতেই কিন্তু বোঝা যায় যে ও কত বড় একটা নিকৃষ্ট মানুষ। আর যাইয়া ওই সাগিনুরের বাচ্চা ওইটা কার আসলে আমার মনে হইতেছে যে ওই বাচ্চাটা হইতেছে গিয়া ওই যে কী কমহানার কই তোর আব্বির। তো যাই হোক, ওইদিকে মরিয়মের সামনে বৈশা বাপ্পিরে ইয়ারে কইতাছে, রাব্বিরে কইতাছে, কয় যে তুই বলে কোন ছেলের সাথে দেখা করতে গেছিলি। এইগুলা কি কোনো মায়ে বলে? কোনো মা তার সন্তানের সামনে এই সমস্ত কথাবার্তা বলে? আমার খালি মনে চায় রে বাইরে পায়ের স্যান্ডেল আর ঝাড়ু এক কইরা অগো 3 বইনের থোতার মধ্যে মানে টস 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 করে গাপানি দিয়ে হেরা মানে দাঁত মুখের অবস্থা জানি থ্যাতলা করে যদি দিতে পারতাম তাইলে মনের একটা শান্তি পাইতাম, মনের একটা খাউস বিগার মৃত্যু। আর একটা বিষয় হইতাছে, দেখেন এত গরমে এত গরম গেতাছে বা যাইতাছে, এইখানে যেহেতু বাচ্চা বুকের দুধ খায়, তো সেই হিসেবে কিন্তু মায়ের মানে পয় পরিষ্কার হয়ে থাকা দরকার। কারণ শরীর ঘামলে ওই বাচ্চা যখন ওই ইয়াটা মুখে দেয় তখন কিন্তু বাচ্চাদের একটা সমস্যা, পেট খারাপ বা একটা সমস্যা হইতেই পারে। এখন এই সময় বাচ্চা মানে ডাবল সতর্কতা থাকতে হয়। তো সেইখানে এত গরম যায়, এর মধ্যে সারা দিনেও গোসল করে না। কালকে ভুতুরি কইতাছে, পাদুরি কইতাছে যে আমি গোসল করি নাই, এখন 6টা বাজে গেছে, এখন পর্যন্ত গোসল করি নাই। ওদিকে গোসল করে নাই, আবার এরা দাবি করে যে তারা নাকি নামাজ পড়ে। এখন কথা হইলো যে এরা নামাজ কেমনে পড়ে, কিভাবে পড়ে? সারাদিন তো গোসলই করে নাই, তা তারা নামাজটা কিভাবে পড়লো? আমি একটু মাঝে মধ্যে না আমি একটু খটকা লাগে বা মাথার মধ্যে না একটু কিলবিল করে, আমি আমার হিসাব বুঝি না, আসলে আওলায়া জায়গা। তো এরপরে আবার মরিয়মের সামনে কইতাছে, কয় যে হ্যাঁ ঢিলা কুলুপ ব্যবহার করবে, ঢিলা কুলুপ ব্যবহার কইরা তারপরে একটা মানে ওই কী বলে বোরকার কি হিজাবের কি জানি ওনা নাকি এটা ফালাই দিবে। এখন ওই ঢিলা কুলুপের কথা দর্শকদের শোনানোর কি দরকার আছে? ওর ওই গুহাতে কি ঢুকাবে কি ঢুকাইতে দিবে না, হ্যাঁ বা মানে হ্যাডা, তো এগুলো দর্শকরা তো জানতে চায় নাই। ওর বুইনে ওর দামরি ডাইনি বুইনে এই যে সেদিনকার থেকে কইতাছে যে তাবিয়ার দুধ খাওয়ানো বন্ধ করব, এই করব সেই করব, এগুলো তো দর্শকেরা জানতে চায় না, তাই না? এইগুলা এখন এত ফুড়ায় উড়াইতেছে, কি বুঝাইতে চায়? তোরা তো মুইটা পানি লস্তা, তা সেই হিসেবে আবার ঢিলাকুলুপ ব্যবহার করে কি? আর এত টাকা পয়সা ইনকাম করো, টিস্যু নাই, টিস্যু নেওয়া যায় না? যে টিস্যু ব্যবহার করলেই তো হয়, সেখানে আবার তেনা লাগে কি করতে, এই তো বুঝি না। আর তোকে তো টিস্যুও লাগে না, তোরা হাইরা ওই যে পাতা দিয়া হোগামুচা হায়া পড়ছস। তোকে পদ্মার স্তরের এরকম নিয়ম যে তোকে তো বাথরুমটাও ছিল না, স্যানিটারি তো ছিল না, মানে স্যানিটারি কি বলে ন্যাপকিন না ল্যাপটিন তো ছিল না, তাই না? তো তোরা তো ওরকম ওই যে ফাঁকে শুকে গিয়ে ধান খেতের আইলে টাইলে বয়ে সেরা কাম সেরা পাতা দিয়ে মুই ছায়া পড়ছিস। তো তোরা আবার এত ঢিলা কুলুপালা কবে থেকে হয়ে গেলি? তোর মা বুড়া বয়সে এখন পর্যন্ত তার বুকের এক সাইড বাইর করে বেড়া করে দেখায়, তারপরে মাইয়া জামাইগোর সামনে ঘুরা দেখাইতাছে। তো সেই হিসাবে তুই এবার কোনখানের কোন হস করায় পড়ছিস? তুই যেমন নডি, তোর মায়ের সামনে তুই যেরকম হইতেছিস, একটা মা হিসাবে তোর তো লজ্জা হওয়া দরকার যে আমার কাছ থেকে আমার সন্তানটা কি শিখবে। হ্যাঁ, তোর তো সেরকম লজ্জা দরকার। আসলে তোর যদি লজ্জা হইতো তাহলে তো তুই আর মেয়েরে পাশে রাইখা, ছোটো বাচ্চারে পাশে ঘুম পাড়া রাইখা তুই পরকীয়া রাজারে বিছনার মধ্যে নিতে পারতি না, তাই না?
তো এরকমই হয়েছে এদের। আর এদের দর্শকগুলা হইতেছে গিয়ে খুব একটা নিম্ন শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর মানুষ, যেগুলা কিনা মনে করেন যে মানে সারাদিন ওই হেনে হেনে বাড়ি টেরি খাইয়া এরপরে ভিডিও দেখতে বহে। তো এখন একটু পটকাটারে লইয়া কথা কই। হ্যাঁ, মানে পটকার মাছের জামাই আর মানে পটকা মাছের মদনা জামাই মাঝে নাকি মানে ওনাদের মাঝে নাকি মানুষে ভাঙ্গন ধরায়, যার কারণে সে কোনো কিছু পাবলিক করে না। তার জামাই সে যতবার মন চাইবে ততবারই তার নাম ব্যবহার করবে, কোথায় চিপায় চাপায় দেবে। শরম লাগে না আমার জামাই কইতে? আর ওই জামাই লইয়া হুতি থাহোগা, তোমার ওই মদনা মার্কা জামাইয়ের দিকে কেউ থুও ফেলবে না, মানে কোনো রুচিশীলা মহিলারা থুও ফেলবে না। যেদিন জামাই নিয়ে এত এত বড় বড় কথা কইছিলা, ওই দিন কইছিল আমার জামাই ফিরে আসে না, জামাইকে তলে মানে কি কমো জামাইরে তলে ঢুকায় রাখা হয়েছিল। এখন পাবলিকের জাটার বাড়ি খায়া যে বের করছো, মানুষের কাছ থেকে সিমফেতি টুকাইছো, যখন জামাইয়ের পুরুষত্ব নিয়ে কথা বলছিলা বা আঙ্গুল তুলছিলা, ওই দিন মনে হয় নাই যে তাদের ভালো থাকার জন্য এগুলা বা আমাদের ভালো থাকার জন্য আমরা পাবলিকলি এই সমস্ত কথাবার্তা নোংরা কথাগুলো না বলি। এখন একবারে ভালোবাসা উতলায় পড়ছে। আর জামাই তো গেছে বইতে, জামাই যদি না যায় তাইলে বাসায় আইয়া যে এরকম ধরনের গাপানি খাইব, এই ডরের স্তরে তো বেড়াই গেছে। চোখে মুখে তো ওই যে বয়ের ছাপ আছে, একবারে ভালোবাসা রে। এক একজনের মানে কি কম ওই জামাই থুইয়া বা ওই তোমার ওই মদনা জামাইয়ের থেকে মানুষের জামাই বা অন্যান্য মহিলাদের জামাই শত গুণে ভালো আছে। ব্যক্তি সম্পূর্ণ মানুষ, শিক্ষিত মানুষ, এক একজনেরা ভালো পজিশনে রয়েছে, ভালো পোস্টে রয়েছে। হ্যাঁ, তোমার ওই মদনা মার্কা জামাইয়ের দিকে কোনো বেডের খায়া কাম নাই, কইরা লোল ফালাইব। ওই তোমার মতো থার্ড ক্লাস মহিলা ওই একবার জামাইরে বিছনার থেকে লাথি মেরে হালাই দিবা, তারপর আবার ওই জামাইলে আবার বিছনার মধ্যে থাকবে। ওগুলো তোমার মতো মহিলাদের কাজ হয়, এটা আর অন্যান্য কোনো মানুষের মতো কাজ হয় না। দর্শক কয় কি খাইতে পারি না, খাবারগুলা ভালো না, ওই পটকা মাছে কইতেছে কয় খাবারগুলা ভালো না, খাইতে পারি না। ওইদিকে যেরকম খাওনটা খাইছে, মানে জোলার খাওন খাইছে, পারলে পুরা ফাইডটা যাইব। আর মাইয়াটার অবস্থা দেখছেন, এই বয়সেই বুড়ি, একটু বয়সের মেয়েরা বা সন্তানেরা কিরকম থাকা উচিত বা কিরকম থাকে। আর সেখানে এই পটকার মাইয়াটার অবস্থা দেখা আমার তো মানে মনে করেন যে কি কম পুরা ফাইটটা যাইতাছে গা। এগুলারে লইয়া যে কিল্লিকে বেডারা বাইরে হেরে বুঝি না, আসলে বেড়ায় নিরুপায় হইয়া বাইরে আইছে। নাইলে বেডারে এর আগেও বেডারে বাসায় লই আইছে, হুমকি দামকি দিয়ে বাসায় নিয়ে আইছে। এখনও মনে করেন যে বেড়ায় মনে রাগ হয়ে গেছিল, তখন ইয়া কইরা লই আইছে। এখন মনে করেন যে কিছুটা ইনকাম মাদি করতেছে, তারপরে যে গরু ছাগল জবাই টবাই দিছে, হেডার ইতে লোভেছে। বেশিরভাগ এই সমস্ত মহিলাদের জামাইরা এই টাইপেরই হয়। আচ্ছা, এখন শেষে একটু কালীমণ্ডল নিয়ে কথা না কইলেই হয় না, যে তানজিলার এত টাকা খরচ করে বা এত টাকা খরচ করে, কিন্তু শাশুড়ির একটা বটি কিনা দিতে পারে না। একটা দা দিয়া তরকারি কাটে, ওই বোতার দা দিয়া তরকারি কাটে, ওই বোতা দা দিয়া মানে হেডা কাটে। হ্যাঁ, কিন্তু তারপরেও একটা ভালো বডি কিনা দেয় না, হাজার টাকা খরচ করে। আর একটা বডি কিনতে গেলে তো হাজার টাকার দরকার পড়ে না, 1000-এর মধ্যেই ভালো একটা বডি কিনা যায়। আসলে তিশা যেমন নিজের মারে একটা ফ্যান কিনা দিতে পারে না, ওইদিকে ঘর বানায় দিতে চায়, ঠিক তানজিলাও মনে করেন যে নিজে মানে তরকারি কাইটটা খাওয়ার লিগে একটা বটি নাই, অথচ ঘরে এসি কিনা বয়ে থাকে। ওইদিকে আবার এই যে ওর নাম জানি কি, ওর নাম জানি কি আপারা, লবি সাবানা। সেই লবি সাবানা কইতাছে, কয় যে হ্যার শ্বশুর বলে খালি বড় মাছ আনতো, সেই মাছ বলে ও হ্যাঁ কাটতো। ওইদিকে আবার তানজিলা একদিন ওই যে কাজকাম করে না দেখা মানুষ যখন এত জুতা পিঠা ঝাড়ু পিঠা করছে, তখন তানজিলা আবার কইতাছে, কয় যে আমার মা আম্মু
আমার দাদি শাশুড়ি আমারে কাজ করতে না করছে। আমার দাদি শাশুড়ি যখন একসাথে ছিল তখন আমার দাদি শাশুড়ি বলে আমার আম্মুরে আমার শাশুড়িরে রান্না বাড়া করে খাওয়াইছে। এখন কার কথা বিশ্বাস করবো কার কথা বিশ্বাস করবো না কন্ত দর্শক? ওদিকে যদি দাদি শাশুড়ি রাইন্দা খাওয়ায় বা দাদি শাশুড়ি সব কিছু সব কাম কাজ করে খাওয়ায়, তাইলে ওই লোভী সাবান আবার কাম করছে কোন সময়? এটা একটু আপনারা একটু বললেন। আসলে এদের তো কোন হান দিয়া কি কথা কইব না কইব এইটার তো মুখ নাই। ওরা কয় একদিক দেয়া হয় আরেক দিক দেয়া, এটা কইলে ওইটা হইব, ওইটা কইলে ওইটা হইব। তো সকালে গোসল কইরা সবাইকে যে দেখায় আমি খুব হিপি খালি ঠাপাঠাপি করলেই যদি হ্যাপি হইতো, তাহলে ওর মা খালার বিছানা তো ছাড়তো না। লোভী সাবানার শ্বশুরে অনেক বড় বড় মাছ আনছে, যেটা কইলাম আর কি। তো কিভাবে কি করতো আমি তো এইটাই বুঝা কুল পাই না। এই কালীমণ্ডল জানে না যে মাছের চবড়ি খাওয়া যায়, মাছের চবড়ি খাওয়া যায় কি না। আহারে আর কত কথা কমো আপনি করে কনে, এদিকে ভিডিও লেন্থ এত বড় হয়ে যাইতাছে। হ্যাঁ, আগে তো মাছের আইসটাও পাইতো না। ভটকা জাম্বুর নাকি বিজনেসের কাজে বাইরে যায়। ওর যে কি বিজনেস বা কি করে সেটা তো আমরা দর্শকেরা খুব ভালো করেই জানি, তাই না? যে ওর কি বিজনেস, বইয়ের তলা উপরে চাড়া ছাড়া তো আর ওর কোনো বিজনেস নাই। আর ওই কালীমণ্ডল আগে মরিচটাও পাইতো না ভাত খাওয়ানোর লিগা, এখন একবারে সে কিচ্ছু জানে না যে তার মানে কি না কি। যাই হোক, এখন আর কথা কওয়ার সময় নাই। তো মাগিনুর আবার ওদিকে কার বিয়েতে যায় সেটাই সে জানে না যে সে কার বিয়েতে যাইতেছে। আসলে এদের সাথে কেউই সম্পর্ক রাখে নাই, রাখবে কি করে? যেই যাতে বিয়ে করছে এই সমাজে মানে বর্তমান সমাজে এদের মতো প্রস্টিটিউটের বা কি বলবো আর রক্ষিতাদের কোনো দামই নাই। এটাই হয়েছে গিয়া বড় প্রমাণ। বাপ্পি মানে এটা কি কম আর বাপ্পি যে মানে মনে করে যে ওর একাই পাওয়ার আছে, আসলে ওর এলাকায় ওর পাওয়ার। যেমন মনে করেন যে ও যেরকমভাবে সব জায়গাতে পাওয়ার দেখায়, পাওয়ার খাটায় বা খাটাইতে চায়, সেরকম তো সবখানে না। আরে কেন বুঝেন না আপনারা যে কুত্তাও তো মানে কুত্তার তো নিজের এলাকায় নিজেও বাঘ, তাই না? ওই যে এক এক এলাকার কুত্তা দেখবেন খালি ঘেউ 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 করে। হ্যাঁ, তো কুত্তা তো নিজের এলাকাতেও বাঘ। তো সেইখানে তো বাপ্পি যেখানে কাপুরুষ বদা, যে বেড়া কিনা নিজের ঘরের বউর লগে পাওয়ার খাটাইতে পারে না, সেখানে ওই বেড়ার পাওয়ার থাকলেই কি না থাকলেই কি। সেদিন বাপ্পি তিশারে কইতাছে যে তুমি এদিক দিয়ে যাও, এই দিক দিয়ে গাড়িতে উঠো, হ্যাঁ গাড়ির এই দিক দিয়ে উঠো। তো তিশা কি না ওই দিক দিয়ে উঠো, মানে ওই দিক দিয়ে ঘুরা গিয়ে গাড়িতে উঠো তানজিলাদের বাড়িতে যাওয়ার সময়। তো সেইখানে তিশা রাগ হয়ে বাপ্পির সামনে দিয়ে উঠে যাইতেছে। তো একটা ক্যামেরা ওপেন করা, সেই ক্যামেরাতে ওপেন করা অবস্থাতে যদি তিশা এরকম ধরনের করে, অ্যাটিটিউড করে, তো সেইখানে বুঝতে আর বাকি থাকে না সে বাপ্পিরে কতটা দাম দেয়, কতটা মূল্যায়ন দেয়। যাই হোক, এখন একটু ভুতুরি, শেষমেশ ভুতুরির কাছে যাবো। ভুতুরির গায়ে কোনো শক্তি নাই, সব শক্তি শেষ, জোর পায় না গায়ে। সে মানে তার ক্যালোরিস এতই খাওয়াই হয়ে গেছে, কি বলবো বলেন? সেই যে লিভ টুগেদার করতে 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 এতদিন খালি হুদা খাইছে। এখন বিয়ার পরে তো মনে করেন যে পারলে বেড়া বেঙ্গালায়, তো এমনভাবে থাকতেছে। আর এতদিন জামাই নিয়ে কেউ বাপের বাড়ি থাকে, বিশেষ করে জামাইয়েরই তো বিবেক থাকা দরকার যে কিরে এতদিন হইলো থাকতাছি, এখন চইলা যাই। আসলে কুত্তাগুলাকে বা কুত্তাকে যতই আপনি লাথি উষ্টা দেন বা দেওয়া হয় না কেন, ওরা যদি একবার যেই ঘরের সামনে থেকে হাড্ডি পায় সেই ঘরের সামনে গিয়েই বইসা থাকবে। তো এরকম হইতেছে যে বাপ্পি, তারপরে গিয়া আরিফ, তারপরে গিয়া মনে করেন এই যে এখন হইতেছে কামলা। তো এইরকম কামলা বা এইরকম খাটাইশ বা এইরকম দেশি কুত্তা সানিরে বানাইতে পারে নাই, কিবরিয়ারে বানাইতে পারে নাই, যেই কারণে সানি তো মনে করেন সানির সাথে তো ওদের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু কিবরিয়ারে তো আরও দেখতে পারে নাই। এখন অনেকজনে কইবেন যে কিবরিয়া লঙ্গি থুল্লা দৌড়াইছিল, নাচছিল, এই করছিল সেই করছিল। আচ্ছা, একটা পুরুষ মানুষের লজ্জা থাকা উচিত না একটা মহিলা মানুষের লজ্জা থাকা উচিত? ছোট বোন জামাইয়ের সাথে যদি বড় বোন বা বউয়ের বড় বইনে যদি ঘষাঘষি করে, বোন জামাইয়ের পিছন থেকে গিয়া জড়ায়া ধরে, হ্যাঁ জড়ায় ধরে নিজের বুকের সাথে টাইট কইরা আটকায়া নেয়, তাহলে ওই দোষটা কি
ওই পুরুষের না ওই বুইনের বড় বুইনের, এইটা একটু আপনারা আমার একটু কমেন্ট করে জানাই দিয়েন তো যে কার দোষ। ওইখানে মিমের যেদিন হলুদ হয়েছে, হলুদের দিন ওই বেটা দৌড় দিছে, কারণ মাগিনুর এর আগে বুকের মধ্যে চাইপা ধরছিল, পিছন থেকে যায়, সামনে থেকে ধরলে একটা কথা ছিল, পিছন থেকে যায় কোনো মহিলা মানুষ আছে পুরুষ মানুষের জড়ায় ধরে, তারপর আবার নিজের স্বামী ছাড়া বোন জামাই হেটারে কি যায় জড়ায় ধরে। তাহলে যেই মানুষ কিনা বোন জামাই গিয়া পিছন থেকে জড়ায় ধরে তার বুকের সাথে বুক লাগায় ফেলায়, মানে তার পিঠের সাথে বুক লাগায় ফেলে, তো সেইখানে আর কি আশা করেন যে সেই মহিলাকে খুব ফজিলতপূর্ণ মহিলা, সেই মহিলা একদম মানে জান্নাতি সুবাস ছড়াই বেড়েছে বা জান্নাতি মহিলা এরকম ভাবেন? এরকম ভাবার কোনো দরকার নেই, এরকম ভাবলে আরও লস আপনাদের। তো যাই হোক, অনেক কথা বইলা ফেলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটাতে বেশি বেশি করে লাইক মারি দিবেন।